আন্দোলন দমাতে মাঠে নামানো হলেও সময়োপযোগী ও বিচক্ষণ সিদ্ধান্ত নিজেদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রাখে সেনাবাহিনী। নিরাপত্তা বিশ্লেষকদের মতে স্বৈরশাসকের অনুগত সব বাহিনী যখন ঝাঁপিয়ে পড়ে নিরপরাধ ছাত্র জনতার ওপর, ঠিক তখনই অবধারিত গণহত্যা ও গৃহযুদ্ধের ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে রক্ষায় যথাযথ ভূমিকা পালন করে সেনাবাহিনী, যার বহিঃপ্রকাশ ৫ আগস্টের বিজয়। রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হওয়ার পর পাল্টে যায় আন্দোলনের গতিপথ। উত্তাল রাজপথে পুলিশের বন্দুকের সামনে একে একে বুক চেতিয়ে দাঁড়াতে শুরু করে অসংখ্য আবু সাইদ। পরিস্থিতি সামলাতে সেনাবাহিনীকে মাঠে নামায় স্বৈরশাসক, কিন্তু ন্যায্য দাবি থেকে এক বিন্দুও পিছুপা হননি শিক্ষার্থীরা। ৩ আগস্ট সেনা সদরে বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তার সঙ্গে সেনা প্রধানের মতবিনিময়। কর্মকর্তারা উপলব্ধি করেন সরকার টিকিয়ে রাখতে নিজ দেশের নাগরিক হত্যায় অংশীজন হওয়া ঠিক হবে না। আন্দোলন দমাতে গুলির আদেশ থাকলেও সময় গড়ানোর সাথে সাথে সেনাবাহিনীর নিরপেক্ষ অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। কুমিল্লায় ছাত্র জনতার উপর অস্ত্র নিয়ে হামলাকারী যুবলীগকে প্রতিরোধ করে সেনাবাহিনী। এরপরই সারা দেশে স্পষ্ট হয় সেনা অবস্থান। ৪ আগস্ট রাওয়া ক্লাবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানান, যার প্রভাব দ্রুতই ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। রিটায়ার্ড অফিসাররা করেছে দেশের কারণে, এবং সেখানে একটা মেসেজ খুব স্ট্রংলি দেওয়া হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর জনগণের বিপক্ষে দাঁড়ানো উচিত নয়। সো এটা কিন্তু বড় একটা ট্রিগার পয়েন্ট ছিল। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী সহ গোটা দেশে পরিণত হয় ছাত্র জনতার বিজয় মঞ্চে। সেনাবাহিনীর প্রতি সম্মান আর ভালোবাসার এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় রাজপথে। দেশের মানুষের জন্য পরম একটি ভালোবাসার পরিচয় দিয়েছে, যে কারণে যে অত্যাচারগুলো অন্যান্য বাহিনীগুলো করেছে সেগুলো থেকে তারা বিরত থেকেছে, এবং যখন প্রয়োজন হয়েছে তখন তারা মানুষের পাশে দাঁড়িয়েছে যাতে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। দেশ ও জাতির ক্রান্তিকালে সেনাবাহিনী শেষ আশ্রয়স্থল। যথাযথ ভূমিকা পালনের মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।